হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের জন্য খুবই ইউনিক একটি কাহিনী নিয়ে হাজির হয়েছি, আর এটা তোমাদের পছন্দ হবেই হবে। তো চলো শুরু করছি। গল্পের শুরুতে আমরা কাইকে দেখতে পাই। তাকে অনেকগুলো মাফিয়া মিলে মারছিল, আর কাইয়ের স্ত্রীকে আটকে রাখা হয়েছিল। এর নাম লি। লি চিৎকার করে বলতে থাকে কাইকে ছেড়ে দিতে। কাই সেই গুন্ডাদের বলে, লিকে ছেড়ে দাও, আমার কোম্পানি নিয়ে যাও। তখন তাদের হেড জুন বলে, সেটা তুমি ঠিক করবে নাকি? তোমার কোম্পানি, বাড়ি গাড়ি আর স্ত্রীও আমার। এতে লি অনেক চিৎকার করতে থাকে আর কাইকে ছাড়তে বলে। জুন বিরক্ত হয়ে বলে, এই মহিলা জানে যে তুমি ওর বাবাকে মেরেছো, তবুও সে তোমাকে বাঁচানোর জন্য চিৎকার করছে। ও কি পাগল নাকি? এটা শুনে কাই শকড হয়ে যায় যে লি জানে আমি ওর বাবাকে মেরেছি, তাহলে ও আমাকে বিয়ে কেন করলো? সিন 1 মাস আগে চলে আসে, যেখানে জুন আর কাইয়ের মধ্যে তখনও এত শত্রুতা ছিল না, কিন্তু তারা একে অপরকে হিংসে করত। জুন কিছু কাজের জন্য কাইয়ের কাছে আসে, তখন কাই জুনকে অপমান করে দেয়। এতে কাই বলে, শুনেছি তোমার স্ত্রী লি এই শহরেই আছে আর তোমার থেকে লুকাচ্ছে। এটা শুনে কাই শকড হয়ে যায়, কারণ কাই লিকে অনেক জায়গায় খুঁজেছে কিন্তু পায়নি। জুন চলে গেলে কাই তার অ্যাসিস্ট্যান্টকে বলে, লিকে খুঁজে বের করো। এদিকে আমরা লিকে দেখতে পাই তার একটি ছেলে আছে, ওর নাম তিয়ান। তিয়ানের খুব জ্বর, তাই লি তার জন্য খাবার রান্না করে আর তিয়ানকে খাওয়ায়, কিন্তু সে খায় না কারণ তার কাছে টাকা নেই। অসুস্থ তিয়ানকে রেখেও তাকে কাজে যেতে হয়, তাকে তিয়ানকে মানুষ করতে হবে। তার বান্ধবী বলে, তুমি এই চাকরি কেন করো? অনেক পরিশ্রমের বিনিময়ে অল্প পারিশ্রমিক, তোমার তো ভালো চাকরির যোগ্যতাও রয়েছে। এসব কথায় আমরা বুঝতে পারি লি এজন্যই বড় কাজে যাচ্ছে না, যেন তাকে কাই খুঁজে না পায়। তখন সেখানে একজন কাস্টমার আসে। লি সেখানে আসলে দেখতে পায় এটা কাইয়ের অ্যাসিস্ট্যান্ট। তাকে দেখেই লি এর চোখে অনেকগুলো কথা ভেসে ওঠে। কাই লির হাত চাইতে লির বাবার কাছে এসেছিল। বাবা কাইকে বলেছে লিকে ভুলে যেতে, তার বদলে সে তাকে অনেক টাকা দেবে। কিন্তু কাই টাকা নয়, লিকে চায়। কিন্তু বিয়ের পরই কাই লিয়ের উপরে অত্যাচার করতে শুরু করে আর সবসময় তার প্রতি প্রতিশোধ নিতে চাইতো। কিন্তু কেন, কিসের জন্য, এটা তোমরা পরেই বুঝতে পারবে। এতদিন পর কাইয়ের অ্যাসিস্ট্যান্টকে দেখে লি অনেক ভয় পেয়ে যায় আর দৌড়ে বেরিয়ে আসে। তার বান্ধবী তাকে ভয়ে দেখে বলে, তুমি বাড়ি ফিরে যাও। সে তিয়ানের জন্য ঔষধও কিনে দেয়। লি যখন ফিরছিল তখনই তাকে কিছু লোক কিডন্যাপ করতে চায়, কিন্তু তাদের হাত থেকে কাইয়ের অ্যাসিস্ট্যান্ট লিকে বাঁচায়। লি দৌড়ে বাড়িতে চলে আসে, কিন্তু দেখতে পায় দরজা ভেতর থেকে বন্ধ। সে অনেক চিৎকার করে। তিয়ান দরজা খোলে, কিন্তু সাড়া না পেয়ে লি ভয় পেয়ে যায় যে কাই তিয়ানকে কিছু করলো নাকি। তখনই তিয়ান দরজা খোলে। লি তাকে বকে যে দরজা কেন আটকেছিলে। তখন তিয়ান বলে, আমি ভয় পেয়েছিলাম, আমার বাবা কোথায়? লি বলে, তোমাকে বলেছি না বাবার কথা জিজ্ঞেস করবে না। তিয়ান বলে, বাবা থাকলে আমি ভয় পেতাম না, আর তুমিও ভয় পেতে না। আমি কাল তোমাকে কাঁদতে দেখেছি। তিয়ানকে প্রতিবেশী আন্টি একটি রুটি দিয়ে গেছে, কিন্তু তিয়ান সেটা খায়নি, কারণ সে জানে তার মা তাকে খাইয়ে নিজে খায়নি। তিয়ান বলে, চলো আমরা এটা ভাগ করে খাই। লি অবাক হয়ে যায় যে তার ছেলে কতটা বড় হয়ে গেছে। এদিকে কাইয়ের অ্যাসিস্ট্যান্ট কাইকে বলে, লি এই শহরেই আছে, তার একটি ছেলে আছে। এটা শুনে কাই অবাক হয়ে যায়। অন্যদিকে তিয়ান লিকে বলে, মা আমিও কিন্ডারগার্টেন যেতে চাই, সব ছেলেরা সেখানে পড়ে, আমিও পড়তে চাই। লি বলে, আচ্ছা, আমি স্যালারি পেয়েই তোমাকে কিন্ডারগার্টেনে নিয়ে যাব। এতে তিয়ানও খুশি হয়ে যায়। পরদিন লি তার কাজে আসে, তখন তার বান্ধবী বলে, ওপরে একজন কাস্টমার এসেছে। তখন লি সেখানে যায় আর দেখতে পায় এই কাস্টমার হলো কাই। কাইকে দেখেই লি আগের কথা মনে করে আর ভয় পেয়ে যায়, কিন্তু লি কাইকে দেখে রিয়েক্ট করে না, সে তাকে ম্যাসাজ করে দিচ্ছিল। তখন কাই বলে, শুনলাম তোমার কাছে আমার জিনিস আছে, আমার ছেলে। এটা শুনে লি অনেক ভয় পেয়ে যায় আর অস্বীকার করে দেয়, কিন্তু কাই বলে, তুমি খুব ভালো করে জানো আমি কি কি করতে পারি, তাই আমাকে বাধ্য করো না। লি বলে, সত্যিই আমার কোনো ছেলে নেই। লি ভয়ে চলে যেতে চায়, কিন্তু কাই লিকে জোর করে শুইয়ে দেয় আর গলা চেপে বলে, আমাকে তুমি চেনো, আমি কি করতে পারি। সে লিকে কিস করতে থাকে। তখন লি কোনো রকমে পালিয়ে বাঁচে। তখন কাই নেমে আসে
আর বলে তুমি অনেক ভালো কাজ করেছো। সে লিয়ের হাতে বকশিস হিসেবে অনেকগুলো টাকা দিয়ে দেয় আর বলে পালানোর চেষ্টাও করো না। কাই চলে আসে, কিন্তু লি অনেক ভয় পেয়ে যায়। এরপর কাইয়ের বোন জানতে পারে কাই লিকে আবারও খুঁজে পেয়েছে আর তাকে আবারও অত্যাচার করছে। এটা জেনে কাইয়ের বোন বলে তুমি ওকে ছেড়ে দিচ্ছ না কেন, ও নিজের মতো ভালো আছে। কিন্তু কাই বলে আমার প্রতিশোধ নেওয়া হয়নি, আমি ওকে প্রচুর ঘৃণা করি। কাইয়ের বোন বলে তুমি নিজেকেই ধোঁকা দিচ্ছ, তুমি লিকে ভালোবাসো, কিন্তু তা মিথ্যে প্রমাণ করতে ওকে টর্চার করো, কারণ তোমার মনে হয় লিকে মেনে নিলে সাইয়ের প্রতি অবিচার হবে। কাইয়ের বোন চলে আসে, কিন্তু কাই তার টেবিলে সাইয়ের ফটোটি দেখে। আসলে সাই ছিল কাইয়ের স্ত্রী। সাই যখন প্রেগনেন্ট ছিল তখন কিছু গুন্ডারা সাইকে কিডন্যাপ করে আর খুন করে ফেলে। কাই সেই জায়গায় আসে আর সাইয়ের এই অবস্থা দেখে সে শকড হয়ে যায়। কাই নিজের টেবিলে লিরও ছবি রেখেছে, অর্থাৎ কাই লিকেও ভালোবেসে ফেলেছে, কিন্তু সে নিজেকে আটকানোর জন্য এত কিছু করছে কারণ লি তার শত্রু। ফ্ল্যাশব্যাকে দেখা যায় লি আর কাইয়ের প্রথম দেখা। তাদের দেখা হয়েছিল একটি প্লেতে আর তখনই তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। এরপর তারা যখন কথা বলছিল তখন কাই সিগারেট ধরালে লি কাশতে শুরু করে, তাই কাই সিগারেট ফেলে বলে আমি ওইসব ছাড়তে পারবো। লি বলে এসবের কোনো মানে আছে, আমি এখনো তোমার নামটাই জানি না, কিন্তু তোমার গাড়িতে উঠে পড়লাম। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। তখন কাই লিকে কিস করে দেয় আর এভাবেই তাদের সম্পর্কের শুরু হয়। বর্তমানে লি বাড়িতে ফিরে দেখে তিয়ান নিজের হাত পুড়ে ফেলেছে। এর জন্য লি তাকে নিয়ে হাসপাতালে আসতে থাকে। রাস্তায় তার দেখা হয় কাইয়ের অ্যাসিস্ট্যান্টের সাথে। সে একাই যেতে চায়, কিন্তু সেক্রেটারি গাড়িতে বসতে বলে। তারা তিয়ানকে হাসপাতালে নিয়ে আসে, কিন্তু এই চিকিৎসায় অনেক টাকা লাগবে। আজকের খরচটা সেক্রেটারি দিয়ে দেয়। সে লিকে বোঝায় যে আপনি কাইকে চেনেন, সে এত সহজে আপনাকে ছেড়ে দেবে না, আপনার ছেলে ভালো থাকবে, তাকে আপনার ছেলেকে দিয়ে দিন। কিন্তু লি এটা সাফ মানা করে দেয়, কারণ যত যাই হয়ে যাক সে মারা গেলেও তিয়ানকে সে নিজের কাছেই রাখবে। লিয়ার বাঁচার সম্বল একমাত্র তিয়ান। তখন তার মনে পড়ে লিয়ার বাবা যখন মারা যাচ্ছিল তখন সেখানে কাই এসেছিল আর এজন্যই সে লিকে চলে যেতে বলেছে, কিন্তু লি বুঝতে পারেনি কেন বাবা এমনটা বলছে। অন্যদিকে কাই আবারও লিয়ের সেই প্লে চালিয়ে দেখছিল। সে কিছুতেই লিয়ের স্মৃতি ভুলতে পারছে না। প্রতিশোধ নিতে গিয়েও কেন সে লিকে ভালোবেসে ফেললো, এজন্য কাই নিজের উপরেই বিরক্ত। তখন তাকে সেক্রেটারি ফোন দেয় আর তিয়ানের বিষয়ে সব বলে দেয়। লি যখন ফিরছিল তখন কাইয়ের বোন তার সাথে দেখা করে আর বলে তোমাকে আমি অনেক টাকা দেব, আর এগুলো আমার ভাইয়ের টাকা নয়, তুমি এসব নিয়ে চলে যাও আর তোমার বাচ্চাকে দিয়ে দাও। লি বলে আমি ওর মা, আমি মারা গেলেও ওকে আমার থেকে দূরে করব না। কাইয়ের বোন বলে তুমি কিভাবে ওকে মানুষ করবে, ঘরের মধ্যে আটকে রেখে? তুমি আমার ভাইকে চেনো, ও তোমাদের ঠিক মতো বাঁচতে দেবে না। সবার ভালো হবে যদি তুমি তোমার বাচ্চাকে দিয়ে দাও। কিন্তু লি রাজি হয় না। ওইদিকে শয়তান জুন লিয়ের বাড়িতে যায় তাদের কিডন্যাপ করতে, কিন্তু কাউকে পায় না। তখন তারা দেখতে পায় কাইও সেখানেই যাচ্ছে। কাই লিয়ের বাড়ি ঘর দেখে অবাক হয়ে যায়, কারণ এতগুলো দিন সে কি করে এই ছোট্ট বাড়িটায় ঠেকেছে। লির বাবা ছিল অনেক বড় লোক, কিন্তু লির বাবাকে মেরেই কাই সকল সম্পত্তি কেড়ে নিয়েছিল। তখন সেখানে লি আর তিয়ান চলে আসে। লি কাইকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর তিয়ানকে পেছনে রেখে কাইকে বলতে থাকে তুমি প্লিজ চলে যাও, দয়া করে চলে যাও। কিন্তু কাইয়ের চোখ পড়ে তিয়ানের ওপর। সে লিকে ধাক্কা দিয়ে তিয়ানের কাছে এগোতে থাকে, কিন্তু লি প্রাণপণ করে চেষ্টা করে তিয়ানকে কাইয়ের কাছ থেকে দূরে রাখতে। কাই বলে সত্যি বলো, এ বাচ্চা কার? লি বলে ও তোমার না। কাই রেগে লিকে সরিয়ে দেয়। তখন তিয়ান কাইয়ের হাতে কামড়ে দেয়, যাতে কাই লিকে বলে তুমি যদি আমাকে মিথ্যে বলে থাকো তাহলে তুমি ভাবতেও পারছো না আমি কি করব। কাই রেগে চলে আসে আর তিয়ানের সেই লালা রুমালে মুছে সেক্রেটারিকে বলে ডিএনএ টেস্ট করতে। চিন্তা করো কি শয়তানের শয়তান। এদিকে তিয়ান বলে মা আমি বড় হয়ে গেছি, আমি তোমাকে এই খারাপ লোকের হাত থেকে বাঁচাবো। তখন লি বলে না, এই আঙ্কেল খারাপ নয়, সে অনেক ভালো। এতে আমরা বুঝতে পারি এতটা অত্যাচারের পরেও লি কাইকে কতটা ভালোবাসে। রাতের বেলা লিয়ের আগের কিছু কথা মনে পড়ে। যখন লি প্রেগনেন্ট হয়েছিল তখন কাইকে এই কথাটা সবার প্রথমে বলে। কাই বলে অ্যাবর্শন করে নাও।
যেটা শুনে লি একদম চমকে যায়। সে বলে আমার ভয় করে। তখন কাই তাকে সিঁড়ির সামনে নিয়ে আসে আর বলে ভয় করে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে উপর থেকে ফেলে দেই। যেটা করতে তোমার অনেক ভয় করছে আর ভয় করবে না। এতে লি রাজি হয়ে যায় আর হাসপাতালে চলে আসে। কিন্তু ডাক্তারকে জিজ্ঞেস করে এতে কি আমার বেবির অনেক কষ্ট হবে? ডাক্তার কোনো উত্তর দিতে পারে না। সিন বর্তমানে আসে। পরদিন সকালে কাইয়ের সেক্রেটারি তার জন্য অনেক জিনিসপত্র নিয়ে আসে। লি বলে এসব তোমাকে কাই আনতে বলেছে, আমাদের কিছুর প্রয়োজন নেই। সেক্রেটারি তাকে আবারও বোঝায় যে কাই এখনো ধৈর্য ধরে আছে। আপনি যদি এমনই করেন তাহলে সে কি করবে আপনি জানেন। তবুও লি ভয় পায় না। এদিকে সে সব কথাবার্তা কাই শুনছিল। তখন তাকে ডাক্তার ফোন দেয় আর বলে ডিএনএ ম্যাচ করে গেছে, তিয়ান আপনারই ছেলে। যেটা শুনে কাই অনেক রেগে যায়। লি কাজে আসে আর তার বান্ধবীর কাছে তিয়ানের চিকিৎসার জন্য কিছু টাকা ধার চায়। তার বান্ধবী তাকে দেয়, কিন্তু এটা যথেষ্ট ছিল না। তাই সে বসের কাছে তার মাইনের কিছুটা অগ্রিম চায়, কিন্তু বস তাকে একটা কানা করিয়েও দেবে না। লি নিচে বসে বলে তাহলে আমি এখান থেকে উঠবো না। তখনই সেখানে কাই চলে আসে আর তাকে একটি রুমে এনে বলে তুমি ওই মহিলার সামনে নেল ডাউন করে বসেছিলে, কিন্তু আমার বংশের ছেলে তোমার সাথে থেকে তাকেও এসব করতে হবে। তোমার সাহস কি করে হলো আমাকে মিথ্যে বলার? তিয়ান আমারই ছেলে। সে ধাক্কা দিয়ে লিকে ফেলে দেয় আর তাকে ওয়ার্নিং দেয় যে ভালোই ভালোই তিয়ানকে আমার কাছে দিয়ে দাও। লি বলে আমি ওর মা, তুমি ওর বাবা নও। ওকে পৃথিবীতে আসতেও তুমি বাধা দিয়েছিলে, অ্যাবর্শন করতে বলেছিলে, কিন্তু কায়ের মাথায় সেসব কিছুই ঢোকে না। তার একটাই কথা, তিয়ানকে চাই। তিয়ান নিজের বাড়িতে বসে খেলছিল। তখন সেখানে কাই আসে আর তার সাথে ভালো মতো কথা বলে, কিন্তু তিয়ান তাকে পাত্তাই দেয় না। তাই সেক্রেটারি তার সাথে কথা বলতে আসে। কাই বলে এত কথা বলার কি আছে, সোজা কথাই হবে না। তাই সেক্রেটারি তাকে জোর করেই নিয়ে আসে আর গাড়িতে বসিয়ে দেয়। কাই বলে ভাবছো আমি অনেক খারাপ তাই না? তিয়ান বলে মা বলেছে আপনি খারাপ না, কিন্তু আপনি মায়ের সাথে খারাপ ব্যবহার করেছেন, আমার চোখে আপনি খারাপ। তারা তিয়ানকে ঘুরতে নিয়ে আসে, যেখানে কাই তিয়ানের সাথে একজন বাবার মতোই ব্যবহার করছিল। ওদিকে লিয়ে বাড়িতে ফিরে আসে, কিন্তু তিয়ানকে দেখতে না পেয়ে সে মনে করে তিয়ান লুকোচুরি খেলছে। এই বলে সে পুরো ঘর খুঁজে ফেলে, কিন্তু তিয়ানকে দেখতে পায় না। লি প্রচুর ভয় পেয়ে যায়। সে সরাসরি কায়ের সেক্রেটারিকে ফোন দেয় আর বলে তোমার বসকে বলো আমার ছেলেকে পাঠিয়ে দিতে। আরো অনেক কথা বলতে থাকে। তখন কাই সোজা ফোনটা নিয়ে লাইন কেটে দেয়। কাই তিয়ানকে অনেক ভালো খাবার খাওয়ায়, কিন্তু তবুও তার মুখে হাসি নেই, কারণ এই ভালো খাবারগুলো সে তার মায়ের সাথে খেতে পারছে না। লি তিয়ানকে হারানোর ভয়ে মরিয়া হয়ে ওঠে। তখনই সেখানে তিয়ান চলে আসে আর সাথে কাইও। তিয়ান খুশি হয়ে লিকে বলতে থাকে এই আঙ্কেল আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল, এই বন্দুকটা কিনে দিয়েছে আর অনেক ভালো ভালো খাবার খাইয়েছে। এতে লি অনেক রেগে যায়। সে তিয়ানকে কাছে নেয় আর প্রচুর বকতে থাকে, মারতে থাকে, বলতে থাকে আমি তোমাকে বলেছিলাম কোনো অচেনা মানুষের সাথে যাবে না। তিয়ান কাঁদতে শুরু করে। তখন কাই লিয়ের গলা চেপে ধরে আর বলে তুমি আমার ছেলেকে মারলে? লি বলে আমাকে মেরে ফেলো, আমার জান নিয়ে নাও, কিন্তু আমার তিয়ানকে ছেড়ে দাও। কাই বলে তোমার জানের কোনো মূল্য আমার কাছে নেই, আমার যা লাগবে তা আমি নেব। কাই চলে যায়। লি প্রচুর কান্না করতে থাকে। তখন তিয়ান তার কাছে আসে আর বলে মা কান্না করো না। সে একটা টিস্যু পেপারে মোড়ানো কিছু দেয়। সেটা খুললে দেখতে পায় তিয়ান রেস্টুরেন্টে বসে তার জন্য খাবার নিয়ে এসেছে, কারণ সে জানে এখানে ভালো খেলেও তার মা ওখানে ক্ষুধার্ত। এতটুকু ছেলের এই কাজের জন্য লি খুশিতে কান্না করতে শুরু করে। রাতের বেলা তার মনে পড়তে থাকে কায়ের সেক্রেটারি কায়ের বোন তাকে বলেছে কাই তিয়ানকে লিয়ের কাছে থাকতে দেবে না। তিয়ান তাকে বলেছে সে কিন্ডারগার্টেন যেতে চায়, আর আজ তিয়ান এসে বলছে সে পুরোটা দিন কতটা খুশি থেকেছে। লি মনে করে তিয়ান যদি কায়ের সাথে থাকে তাহলে প্রতিটা দিন তার এরকমই ভালো কাটবে। পরদিন লি তিয়ানকে নতুন জামা পরায়, বড় রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে আসে আর অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায়। দিন শেষে সে তিয়ানকে কাইয়ের কাছে নিয়ে আসে, কারণ লি কাইয়ের কাছে হেরে গেছে। সে বলতে থাকে তিয়ান কি সহ্য করতে পারে না, কি খেতে পছন্দ করে না। কাই রেগে বলে চুপ করো, এসব কিছুই আমার মধ্যে আছে। লি বলে আমি তোমার কাছে একটা প্রমিস চাই, তুমি তিয়ানকে বলবে না যে তুমি আমাকে বিয়ে করেছো শুধুমাত্র প্রতিশোধের জন্য। কাই বলে তোমার সাহস কি করে হলো, আমি তোমাকে প্রমিস করব? লি বলে আমি ভিক্ষে চাইছি। কাই বলে ভিক্ষে চাওয়ার সাহস তোমাকে কে দিল?
তখন লি দৌড়ে এসে কাইকে কিস করে দেয়। কাই তাকে ছাড়িয়ে দিয়ে বলে, তুমি নিজেকে কি ভাবো, এভাবে আমি তোমাকে মেনে নেব? লি চুপ করে থাকে। তখন কাইও লিকে কিস করতে থাকে। অর্থাৎ এই দুজনের একজনও জানে না তারা একে অপরকে কতটা ভালোবাসে। কাইয়ের বোন তাকে বলে লি কোনো টাকা নেয়নি, সে শুধু তিয়ানের এই রিপোর্টটা দিয়ে গেছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কাই বলে, এই ছেলেকে নিয়ে আমার কোনো ঠেকা নেই, ওকে তো দেখতেও আমার মতো না। এতে বোন অনেক রেগে যায় আর বলে, তুমি যদি ওকে পছন্দই না করো তাহলে কেন লির থেকে ওকে কেড়ে নিলে? আমি ওকে লিয়ের কাছে দিয়ে আসছি। তখন কাই রেগে তার বোনকে একটি চড় মেরে দেয়, কিন্তু তার এতে অনেক খারাপও লাগে। বোন তিয়ানকে একটি রুমে রেখে কাইকে বলে, তুমি কেন লিকে এতটা ঘৃণা করো? সাইকে লিয়ের বাবা মেরেছিল, এতে লি কিছুই করেনি, ও কিছু জানতোও না। কাই বলে, ওর বাবা আমার স্ত্রীকে কিডন্যাপ করিয়েছে আর মেরে ফেলেছে, তাই এর সাজা তো ওকেই পেতে হতো। বোন বলে, তুমি ওকে এতটাই ঘৃণা করো তাহলে ওই রুমে কেন পা রাখো না? কাই বলে, কারণ ওই রুমে এখনো লিয়ার গন্ধ আছে, আমি ওর গন্ধ সহ্য করতে পারি না, আমি ওকে ঘৃণা করি। বোন বলে, এটা ঘৃণা নয়, ভালোবাসা, তুমি ওকে এতটাই ভালোবাসো, কিন্তু তা অস্বীকার করার জন্য ওকে টর্চার করো। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কাই লিয়ের বাবার কাছে বলেছিল, আমি আপনার মেয়েকে ভালোবাসি। বাবা বলেছে, আমার টাকার জন্য বুঝি? কাই বলে, আমি শুধু লিকে চাই, টাকা নয়। লি জানতে পারে কাই তার বাবার সাথে কথা বলতে গিয়েছিল, তাই কাইকে জিজ্ঞেস করে, কেন গিয়েছিলে? কাই বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে জীবন কাটাতে চাই। এসব শুনে লি অনেক খুশি হয়ে যায়, তাদের বিয়েও হয়ে যায়। কিন্তু বিয়ের পরেই দেখা যায় কাইয়ের আসল রূপ। সে লিকে বিয়ে করেছে এজন্যই যেন তার জীবনটা অতিষ্ঠ করে দিতে পারে, কারণ লিয়ের বাবার জন্যই কাইয়ের স্ত্রী মারা গেছে। কাইয়ের এই রূপ দেখে লি শকড হয়ে যায়। এর মানে কি সবকিছু মিথ্যে ছিল? এতগুলো দিন, এত কথা, এত মুহূর্ত সব নাটক ছিল? সে প্রায় দিনই খারাপ মেয়েদের বেডরুমে নিয়ে আসে, এতে লি সেই রুম থেকে চলে যায়। তখন কাই লিয়ের বালিশটাও ফেলে দিয়ে বলে, তোমার গন্ধেও আমার প্রবলেম আছে। অনেকদিন পর লিয়ের জন্মদিন, তাই কাই তাকে শুভ জন্মদিন বলে। এতে লি অনেক খুশি হয়ে যায়। কাই বলে, তোমার জন্য উপহারও আছে, খাওয়া শেষ করে ডিভোর্স পেপারে সাইন করে দিও। লি বলে, ডিভোর্স পেপার? কাই বলে, হ্যাঁ, আমি তোমার সাথে অনেক ফান করে নিয়েছি, এখন আর ভালো লাগছে না। এই কথায়ও প্রতিবাদ না করে লি তাকে ডিভোর্স দিয়ে চলে আসে। সিন বর্তমানে আসে। কাই আর তিয়ান একসাথে ঘুমিয়েছিল। কাইয়ের ঘুম ভাঙলে সে তিয়ানকে কোথাও দেখতে পায় না। হঠাৎ তার চোখ পড়ে সে রুমের ওপর, যেখানে কাই 5 বছরে একবারও যায়নি। তিয়ান সেই ঘরেই ছিল। কাই বলে, এখান থেকে বেরিয়ে আসো। তিয়ান বলে, না। কাই বলে, বেরিয়ে আসো, আমি ভেতরে আসলে কি করব তুমি জানো না, আমি 3 পর্যন্ত গুনবো। কিন্তু তখন তিয়ান বলে, আমার মাকে মনে পড়ছে, আমি মায়ের কাছে যাব, এই রুমে আমার মায়ের গন্ধ আছে, আমি এখানেই থাকবো। এই কথা শুনে কাই একদম ভেঙে পড়ে। সে প্রচুর কান্না করতে থাকে, কারণ লিয়ের গন্ধের জন্যই সে এই রুমকে এতটা ভয় পায়। যতই সে লিকে প্রতিশোধের জন্য বিয়ে করুক না কেন, তারা এই রুমে থেকেছে। এই রুমে লিয়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে, এই রুমেই তারা কাছে এসেছে। তাই কাই এই রুমে আসলেই তার লিয়ের সকল স্মৃতির কথা মনে পড়ে। সে সহ্য করতে পারে না, কারণ সে লিকে এতটাই ভালোবাসে। লি যেদিন বাড়ি ছেড়ে চলে এসেছিল তখন সে মনে মনে বলেছিল যে ওই দিন অ্যাবর্শন সে করায়নি, তার পেটে এখনো কাইয়ের বাচ্চা আছে। আর এভাবেই লি চলে আসে। কাই কিছুই বলতে পারে না। পরদিন কাই ফুল নিয়ে আসে তার স্ত্রীর কাছে, যেখানে তাকে মেরে রাখা হয়েছিল। সেখানে কাই প্রতিবার ফুল দিয়ে যেত, কিন্তু এবার সে ওই চেয়ারটা ঘুরিয়ে দেয়, কারণ পেছনেই আলো। কাই তার স্ত্রীর কাছে ক্ষমা চায় আর বলে, এবার আমিও ঘুরে তাকাবো, আমিও লিয়ের থেকে দূরে পালাবো না। অর্থাৎ অবশেষে কাইয়ের মস্তিষ্ক পরিষ্কার হয়েছে, সে নিজের মনের কথা শুনতে রাজি হয়েছে। অন্যদিকে শয়তান জুনের কোম্পানির এখন হাল খারাপ। তার সেক্রেটারি বলে, আমাদের কাইয়ের সাথে বন্ধুত্ব করে নেওয়া উচিত, যেন ও আমাদের কোম্পানিতে ইনভেস্ট করে। জুন বলে, কি, আমি ওর কাছে হাত পাতবো? জীবনে না, ও নিজেই আমার কাছে ক্ষমা চাইবে। কাইয়ের বোন তিয়ানকে নিয়ে ঘুরতে আসে। তিয়ান বলে, আমাকে মায়ের কাছে নিয়ে যাবেন? বোন বলে, আমিও তোমাকে নিজের ছেলের মতোই দেখি। তিয়ান বলে, আমাকে মায়ের কাছে নিয়ে যান। তখন বোন তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে, কিন্তু তিয়ান ফাঁকি দিয়ে পালিয়ে যায় আর সামনে জুনকে দেখতে পায়। জুন বলে, কোথায় যাচ্ছ? তিয়ান বলে, মায়ের কাছে। জুন বলে, আমি তোমার মায়ের ভালো বন্ধু, সেই আমাকে তোমাকে নিয়ে যেতে পাঠিয়েছে। তিয়ান বাচ্চা মানুষ, তাই বিশ্বাস করে নেয় আর জুনের সাথে চলে আসে।
কাইয়ের বোন তিয়ানকে কোথাও না পেয়ে চিন্তায় পড়ে যায়। লি এই দেশ ছেড়ে চলে আসছিল কারণ তার কাছে এখন তিয়ান নেই। তখনই তাকে কাইয়ের বোন ফোন দিয়ে বলে তিয়ানকে পাওয়া যাচ্ছে না। লি শকড হয়ে যায়। কাইয়ের কাছে জুন মেসেজ পাঠায় আর বলে তোমার ছেলে আমার কাছে আছে, এখনই আসো, না হলে তাকে টুকরো করে ফেলবো। কাই এতে অনেক রেগে যায় আর দৌড়ে সেখানে যেতে থাকে, কিন্তু সামনে লি চলে আসে। লি কাইকে বলতে থাকে আমি তোমাকে বলেছিলাম আমার ছেলের খেয়াল রাখতে, তুমি কেন রাখলে না? ও তোমার ছেলে, তুমি আমাকে ঘৃণা করো তাই না? তাহলে আমাকে মেরে ফেলো, কিন্তু তিয়ানকে খুঁজে আনো। লি চিৎকার করে তাকে মেরে ফেলতে বলে, যাতে প্রথমবারের মতো এই পাথরের মানুষটাও কান্না করে দেয়। কাই লিয়ের চোখের অশ্রু মুছে দিয়ে বলে তিয়ান আমার নয়, আমাদের সন্তান, আমি অবশ্যই ওকে ফিরিয়ে আনবো। কাই চলে যায়। কাই তার অ্যাসিস্ট্যান্টকে বলে এদের খেয়াল রেখো, আমি একাই তিয়ানকে ফিরিয়ে আনবো। অ্যাসিস্ট্যান্ট লিকে বলে তিয়ানকে জুন কিডন্যাপ করেছে। কাই এতদিন আপনার পিছু করেছে, আপনাকে অত্যাচার করতে নয়, এই জুনের হাত থেকে রক্ষা করারই জন্য। যেটা শুনে লি শকড হয়ে যায়। সে কাইকে একা ফেলে দিতে পারবে না, তাই কারো কথা না শুনে কাইয়ের কাছে আসতে থাকে, সাথে অ্যাসিস্ট্যান্ট আর কাইয়ের বোনও। কাই একা জুনের আস্তানায় আসে, কিন্তু তবুও জুনের সব লোক আর জুন নিজেও থরথর করে কাঁপছিল। হিসাব করো কাই কি ভয়ঙ্কর। কাই ওদের ওয়ার্নিং দেয় তিয়ানকে ছেড়ে দিতে, কিন্তু ওরা তিয়ানকে বেঁধে রেখেছে আর ব্ল্যাকমেল করে কাইয়ের কোম্পানি জুনের নামে লিখে দিতে। কাই উপায় না পেয়ে সাইন করতে যায়, কিন্তু সেই কলম জুনের হাতে ঢুকিয়ে দেয় আর সামান্য কলম দিয়ে জুনকে টার্গেট করে বলে তিয়ানকে ছেড়ে দিতে। সবকিছু এখন কাইয়ের মুঠোয়, কিন্তু তখনই সেখানে লি চলে আসে আর এ কারণে সব লোকেরা টার্গেট করে লিকে। এজন্য কাই জুনকে ছেড়ে দেয় আর জুন কাইকে অনেক মারতে থাকে। এই দৃশ্য আমরা একদম শুরুতে দেখেছিলাম। কাইয়ের বোন আর সেক্রেটারি মিলে তিয়ানকে মুক্ত করে আর নিয়ে চলে যায়। তখন জুন নিজের মুখে স্বীকার করে নেয় যে কাইয়ের প্রথম স্ত্রীকে লিয়ের বাবা মারেনি, বরং সে নিজে মেরেছে আর দোষ দিয়েছে লিয়ের বাবার। কি একটা অবস্থা! জুন বলে তোমার জীবনে যে মেয়ে আসবে তাকে আমি শেষ করে দেব, আমি ওকেও মেরে ফেলবো। এতে কাই অনেক রেগে যায় আর জুনকে সেই লেভেলের ধোলাই দেয় আর সকল গুন্ডাদেরও। কাই লিয়ের কাছে সবকিছুর জন্য ক্ষমা চায় আর বলে তিয়ানকে একদম আমার মতো দেখতে। লি বলে আচরণও তোমার মতোই, রাগ উঠলে থামানো যায় না। কাই হাসতে থাকে আর শেষবারের মতো একটা সুযোগ চায় নিজের ভুল শুধরে নেওয়ার। লিও এতে খুশিতে কান্না করতে শুরু করে আর এভাবে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লাগলো তো অবশ্যই বলে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।